দুনিয়া শুধু কল্পনা করা যায়, বাস্তবায়ন হওয়া সম্ভব না। মনে মনে চাওয়া যাবে, মনে মনে বলা যাবে, কিন্তু পূরণ হওয়া সম্ভব। সমস্ত মানুষের সব আকাঙ্ক্ষা দুনিয়াতে পূর্ণ হওয়া সম্ভব না। পূর্ণ হওয়ার জায়গা হল জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে আপনি আমাকে যখন ঢুকাইবেন, জান্নাতের সামনে দুইটা ঝর্ণা থাকবে। একটা ঝর্ণার পানি দিয়ে গোসল দেওয়া হবে, আর একটা ঝর্ণার পানি পান করানো হবে। এইমাত্র ঝর্ণার পানি দিয়ে গোসল দেওয়া হবে, আপনার আমার বডি আর এমন বডি থাকবে না। আদম আলাইহিস সালামের বডি প্রত্যেক জান্নাতীকে আল্লাহ দান করবে। সুন্দর হবে, ইউসুফ আলাইহিস সালামের চাইতেও সুন্দর। জীবনে কোনদিন চামড়া কুচ হবে না, চেহারা মলিন হবে না। 33 বছরের যুবক বানায় জান্নাতের ভিতরে ঢুকানো হবে। কণ্ঠস্বর দেওয়া হবে দাউদ আলাইহিস সালামের কণ্ঠের চেয়ে সুন্দর। দুনিয়ার জন্য কণ্ঠ যাদেরকে আল্লাহ দেন, এই কণ্ঠটি চিরদিন থাকেনি। কোন শিল্পী বলেন, কণ্ঠওয়ালা বলেন, সে কিন্তু চায় না তার কণ্ঠ নষ্ট হোক, কিন্তু হয়নি না, হয় না। কত সুন্দর কণ্ঠের অধিকারী, যৌবনকালে কত সুন্দর কণ্ঠ বাজাইত। এই মানুষটা যখন বুড়া হয়ে যায়, তার কাশির যন্ত্রণায় 3 জনের ঘুম বন্ধ। এই পৃথিবীর জমিনে আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার জায়গা না, মানুষের মনের আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার জায়গা হল জান্নাত। এখন আসেন, কিয়ামতের কঠিন ময়দান যে হবে, আমরা কি চিরদিন দুনিয়াতে থাকবো না পরকালে যাব? একটা কথা উত্তর দেন, সকলে মিলে উত্তর দেন। আমরা কি পরকালে যাব না যাচ্ছি? যাবো যে এই বুঝি তো আমরা যাব না, যাচ্ছি যাচ্ছি চলতেছি। নৌকার গরুর মধ্যে দুইটা ইঞ্জিনের নাও সাজাতে চাই, বৌরাই তো চায় না, জামাই নৌকা গোলাপ থইয়া আইসা শ্বশুর বাড়ি খাওয়া দাওয়া করিয়া বউর সাথে বাড়ি বইয়া তাও মুদির ঘরে দেখতে পারবে বুঝি সব মানুষ ঘুমাই গেছে। বউ হলে নদীর ঘরটা আগে এমনি কোনো বুঝলে মাঝে কিছু স্টার্ট দেয়, নৌকা স্টার্ট দিতে রেডি বাসের বাড়ি ভিড় দিয়া, সামনে বাড়ি ভিড় দিয়া নৌকার গরুর তুলে পানি যাইতাম না, দুনিয়ার জমিন থেকে কেউ যাইতে চায় না, মরতে চায় না, অথচ আমরা চলছি তো চলছি। কদম ছুঁয়ে মারফত নজর ছুঁয়ে দুনিয়া, কদম যায় কবরের দিকে, নজর থাকে দুনিয়ায়। এক একটা মুহূর্ত যাবেন না, তুমি এক এক মুহূর্ত কবরের দিকে আগাইতেছ। তুমি যাই বা বলল না, যাচ্ছ, বলো যাচ্ছ, তুমি যাচ্ছ। এই দুনিয়ার জমিন থাকার জায়গা না, কবরের জগৎ আমাদের সামনে একটা শ্রেষ্ঠ বীজ। এই কবরের সামান্য একটু চিত্র আপনাদের সামনে তুলে ধরি। এমন কোন মানুষ নাই যেই মানুষ কবরের জগৎ পারি দিবে না, কারণ সেটা হলো পরকালের একটা স্টেশন। কবরের জগৎ কিন্তু থাকার জায়গা না, স্টেশন। রেল স্টেশন বলেন, বাস স্টেশন বলেন, বিমানের এয়ারপোর্ট বলেন, স্টেশন আছে না নাই? যাত্রীর মান যেমন, তার বাসস্থান বা বসার ব্যবস্থাটাও কিন্তু হয় তেমন। যারা যারা এয়ারপোর্টে গিয়েছেন, আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর দিকে যারা গিয়েছেন, তারা লক্ষ্য করেছেন ভিভিআইপি যারা যাত্রী হন, তাদের জন্য ব্যবস্থা হয় একরকম।
কর্মচারীও তাকে তাদের সুবাদ জায়গা খাবারের ব্যবস্থা পর্যন্ত দেওয়া হয়। সাধারণ সম্মানী যাত্রী যারা থাকেন তাদের জন্য কর্মচারী খাবারের কোন ব্যবস্থা নেই, কিন্তু সুন্দর চেয়ারের ব্যবস্থা দেওয়া আছে। আর যাত্রীর অবস্থা যদি এমন হয়, যাত্রী যদি আসামি হয়, তখন কিন্তু অবস্থাটা ভিন্ন। আমাদের দেশের অনেক ভাই বোন, অনেক ভাই সকল বিভিন্ন দেশে রুজি রোজগারের জন্য যে যান, ভিসা বা আকামা এই সমস্ত কাগজপত্রের মধ্যে পাসপোর্টে যদি কোনো ঝামেলা হয়, তখন পুলিশের হাতে ধরা পড়ে। আগামী হয়ে যখন দেশে ফেরত আসেন, তখন তাদেরকে কিন্তু মর্যাদার সাথে ফেরত দেওয়া হয় না। সাধারণ যাত্রীরা যেখানে বসতে পারে, আসামি হয়ে যারা ফেরত আসেন, আসামিদেরকে সেইখানে বসতে দেওয়া হয় না, আসামির চালে রাখা হয়। ঠিক তেমনি ভাবে দুনিয়ার জমিন থেকে যারা বিদায় হলো, কবরের স্টফিস, কবর নামক স্টফিসে যখন আমরা অবস্থান নিব, স্টফিস জায়গা হবে, যাত্রী যেমন তার জন্য ব্যবস্থাও তেমন। قال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। কবর হয়তো কারোর জন্য জান্নাতের একটা বাগান, আর না হয় জাহান্নামের একটা গাড়া হবে কবরের জগৎটা। এই স্টেশনটাই তোমার অবস্থা, হয়তো সুখের না হয় দুঃখের। প্রশ্ন জাগতে পারে যে হুজুর, একই গুরুস্থানের মধ্যে গ্রামের সব মানুষকেই তোমাকে দেওয়া হয়, আলেম বাইরে আলেম, শিক্ষিত মূর্খ, নামাজি বেনামাজি, হালালপুর হারামপুর যা আছে সব এক গুরুস্থানের মধ্যে মাটি দেওয়া হয়। কারণ কবরস্থান জান্নাতি, কারোর কবরস্থান জাহান্নামী। কেমনে হয় বিষয়টা তো বুঝে আসে না। খুব সহজ একটা উদাহরণ যেন সকলে বুঝতে পারে। একই রুমের ভিতরে দুইজন মানুষ ঘুমিয়ে আছে, আমরা দূর থেকে দেখতে পাই। দুইজন মানুষ পাশাপাশি বিছানায় ঘুমাইছে। একজন স্বপ্নে দেখেন বাঘ এবং সাপে তারে দৌড়া। ঘুমের ভিতরে লোকটা কি শান্তিতে না পেরেশানিতে? বাঘের দৌড়ানি খায় গাছের উপরে উঠে আশ্রয় নেওয়ার জন্য, তখন দেখে উপর থেকে একটা সাপ নামতেছে। নিচে বাঘ দাঁড়িয়ে আছে, উপর থেকে সাপ নামতেছে। লোকটার হালত কেমন? পাশাপাশি আর একজন মানুষ ঘুমিয়ে আছেন, উনি স্বপ্নে দেখেন ফুলের বাগানে ঘুরতেছে। হরেক রকমের ফুলের বাগান, মাঝে মাঝে ফলের গাছ, বিবি সুসজ্জিত হয়ে তার ডানে যায় একবার, বামে যায় একবার। ফুলের মালা হাতে নিয়ে ঘুরতেছে, স্বামীর গলায় দেওয়ার জন্য এক হাতে শরবতের গ্লাস নিয়ে ঘুরতেছে। এই মানুষটার মনের হালত কেমন, আর ওই মানুষটার মনের হালত কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের জগৎটাকে এইভাবেই বানায় রাখছেন। তামুতুনা কামা তাহইউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। চলন যদি ভালো হয়, মরণ ভালো হবে। মরণ যদি ভালো হয়, কবর হাসর বিধান সব ভালো হবে। চলন যদি বাঁকা হয়, মরণ, কবর, হাসর বিধান সব বাঁকা হবে। এই জন্য দুনিয়ার চাল চলন সুদা করে ফেলা। হাসরের মাঠের চিত্রটা আমরা একটু কম সময়ের মধ্যে একটু তুলে ধরি আপনাদের সামনে। কিয়ামতের কঠিন ময়দানে প্রথমেই যে বলেছিলাম, আমরা একদিন দুনিয়াতে ছিলাম না তো কোথায় ছিলাম, একদিন থাকবো না তো কোথায় যাব। মানুষ শুধু এক কথায় যে একদিন ছিলাম না একদিন থাকবো না, এই কথাটুকু যথেষ্ট না। যেদিন ছিলাম না কই ছিলাম, যেদিন থাকবো না কই যাব। যারা পরকাল বিশ্বাস করে না, বেঈমান, কাফের, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন
আমল নামা বন্টন করাবেন, আমল নামা বন্টন করবেন। কাফেরদের বাম হাতে আমল নামা দেওয়া হবে, ইমানদারদেরকে ডান হাতে আমল নামা দেওয়া হবে। দুই দল দুই কাতার বন্দী। কাফেরদেরকে ঘোষণা করা হবে, তোমরা চিরস্থায়ী জাহান্নামী, জীবনেও কোনোদিন মুক্তি পাইবা না, তোমরা জাহান্নামের লাঠি। পরকাল তো বিশ্বাসই করছো না, পরকাল মানতাই না। আমি আল্লাহ যে আছি এটাও মানতা না, রূহের জগৎ ছিল এটাও মানতা না, পরকাল আছে এটাও মানতা না। তোমরা জবাব দিতে যা দেখি না তা বিশ্বাস করি না, তা মানি না। আজকে জাহান্নামে যাও, চিরস্থায়ী জাহান্নামী, জীবনে কোনোদিন মুক্তি মিলবে না। যারা ডান হাতে আমল নামা পাবে তারা হলো ইমানদার। ইমান নিয়ে যারা দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, পরকালের বিশ্বাস যাদের অন্তরে আছে, আল্লাহ যে আছেন এই বিশ্বাস তার অন্তরে আছে, কবরের জগৎ আছে এই বিশ্বাস তার অন্তরে আছে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, হিসাব বিকাশ দিতে হবে, জান্নাত জাহান্নাম আছে এই বিশ্বাস তার অন্তরে আছে। ওই মানুষগুলো ইমানদার, এদেরকে আল্লাহ ডান হাতে আমল নামা দিবেন। ডান হাতে যারা আমল নামা পাবে এরা সকলেই প্রমাণ হয়ে গেল চিরস্থায়ী জাহান্নাম থেকে বেঁচে গেল। কিন্তু খুব ভালো করে মনে রাখবেন, ডান হাতে আমল নামা পাইলেই শুধু জান্নাতে যেতে পারবে না। একদল চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেল কাফের মুশরিক বেঈমানেরা। ডান হাতে আমল নামা পাবে ইমানদারেরা, ডান হাতে আমল নামা নিয়ে তারা থাকবে। এবার দ্বিতীয় পর্যায় শুরু হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ইমানদার ডান হাতে আমল নামা দান করেন, তিন ভাগে বিভক্ত করে দিবেন। কয় ভাগ? আরো জোরে কোন কয় ভাগ? তিন ভাগে বিভক্ত করবেন। এক দলকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও আমার মহব্বতের প্রিয় বান্দারা, বিচার কার্য শুরু হওয়ার আগেই তোমরা জান্নাতে চলিয়া যাও, বিনা হিসাব জান্নাত, বিনা হিসাব জান্নাত। নবিয়্যিন ওয়া সিদ্দীকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন, চার দল বিনা হিসাব জান্নাত, এদের কোন হিসাব বিকাশ নাই। ওলিগণ, শহীদগণ, নবীগণ, সিদ্দিকগণ, তারাই চার দল বিনা হিসাবে জান্নাত। ইমানদার মুমিনরা কয় দলে বিভক্ত হয়েছিল? একদল কিন্তু বিনা হিসাবে চলে গেলেন, বলল এখন কয় দল? এই দুই দলের মধ্যে এক দলের হিসাব বিকাশ হবে, তবে আল্লাহ সহজ করে দেবে। এক দলের হিসাব হবে সহজ হিসাবে, তারাও মুক্তি পাবে, জাহান্নামের আগুনে না ধুইলেই তারাও জান্নাতে যাবে। তারা হলেন পরহেজগার মুসলমান, পরহেজগার মুমিন। তৃতীয় যে দলটা হবে ইমানদার তবে গুনাহগার। এই গুনাহগার মুসলমানদের কঠিন হিসাব হবে, এদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইয়া তারপরে মুক্তি দেওয়া হবে, জান্নাত পাবে। জাহান্নামের আগুনে জ্বলবে কে কি পরিমাণ, যার অপরাধ প্রমাণ হবে সেই পরিমাণ। অনেক মানুষ উদাসীন মন নিয়ে আল্লাহ দয়ার সাগর এই আশায় যথার্থে পাঠ করে যাচ্ছে, আল্লাহর হুকুম লঙ্ঘন করে যাচ্ছে। আমাদের হুজুরকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আল্লাহ তো দয়ার সাগর, হয় কোন সন্দেহ নেই, আল্লাহ যে দয়ার সাগরে তো কোন সন্দেহ? আপনারা ভুয়া কথা বুঝতেছেন আপনারা? আল্লাহ যে দয়ার সাগরে তো কোন সন্দেহ আছে? উনি সরকারি অফিসার, উনি বলেন আল্লাহ যদি দয়া করে, আল্লাহ দয়া, উনি কি পারেন না সকলকে মাফ করে জান্নাত দিতে? হ্যাঁ পারেন। আল্লাহ যদি দয়া করে আমরা মাফ করে জান্নাতে নিয়ে নেন,
তাহলে আপনারা সারা জীবন কষ্ট করে সেই জায়গা, আমরাও সেই জায়গা মাইক কত যে কষ্টটা করে গেলে হুজুর হবে মনে চাইলেও শেষ করতে ধরুন না, মুখ বলে রাখছেন দাঁড়িয়ে মনে চাইলেও একটা শাক চিন্তা করবেন পাঞ্জাবি ঘুরছেন রসুলের ফুল পাবো, মনে চাইলেও একটা মজাইতেন ধরুন না আবার মন্দির মসজিদে আপনারা সেই জায়গা, আমরাও তো সেই জায়গা। আল্লাহ যদি দয়া করে নিয়ে যাবে হুজুর উত্তর দিলে আপনি কি করেন যে আমি একজন এডিসি, আজকে যদি বাংলাদেশ সরকার ঘোষণা দেন যে সরকারের বিশেষ দয়া এই দেশের যত সুইপার সব এডিসি হয়ে গেল, যত মেতর সুইপার সব এডিসি, এটা কি দেশের জনগণ মেনে নেব? আপনারা মানবেন? যেই কইছে যে সুইপার হয়ে গেছি ও সরকারের দয়া তেলের জন্য চলে যাবে, সরকারের মাথা হারাম হয়েছে এই জনগণ সুইপারকে যদি এডিসি বানাইলে সরকারের মাথা হারাম হয়, আল্লাহ পিতা তারা হয়েছে ইচ্ছা মতো জীবন চালায়া তোমরা যাইবা সেই জায়গা, কন্ট্রোলের সাথে জীবন চালায়া তারা গেল সেই জায়গা অসম্ভব। যার অপরাধ যেই পরিমাণ সাজা ভুগবেন সেই পরিমাণ সাজা ভুগার পরে দয়া, বুঝে আসতেছে? সাজা ভুগার পরে দয়া, এর আগে বুক করা আশা হয়ে বৈশা তাই করা সারা জীবন শুধু মন মতো চইল না। আল্লাহ পাক রব্বুল আলামিন পরহেজগার ইমানদারদেরকে আল্লাহ হিসাব নিবেন ঠিক সহজ হিসাবে জান্নাত দিবেন। একদল ইমানদার বিনা হিসাবে জান্নাতি, আরেকদল ইমানদার সহজ হিসাবে জান্নাত। এদের হিসাব জিজ্ঞাসা হবে ঠিক, তবে খুব সহজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঘোষণা দিলেন খুব ভালো করে মনে রাখবেন, যে ঘোষণা দিলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কয়টা গুণ? দুইটা। এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল। আমল মানে কাজ, নেক মানে ভালো। আমল মানে কাজ, নেক মানে ভালো। এখানে আরেকটা কথা জানা থাকা দরকার, সব কাজ কিন্তু আমল না। আরবিতে ফেইল, ফেইলের অর্থ কাজ, আমল অর্থ কাজ। আমল ওই কাজকে বলা হয় যেটা অভ্যাসে পরিণত হয়, বারবার করা হয়, বারবার করা হয়, সারা জীবন করা হয়, এগুলো আমল।